সকল তরিকার ভাই বোনদের নিকটে প্রেমের ভক্তি সালাম রেখে নুরা পাগলার গানের সংক্ষিপ্ত বিস্তারিত তুলে ধরছি। আপনারা এই ভিডিওতে অনেক কিছুই জানতে পারবেন। আমি শুধু নুরা পাগলার গানের একটি পয়ার বা পাঠ নিয়ে বিস্তারিত বলবো। শরীয়ত সম্মত কিন্তু তরিকতের জ্ঞান যদি আপনার না থাকে বুঝতে পারবেন না। আপনি যদি বিশেষ করে কোরআন পাঠককারী কাঠ মোল্লা হয়ে থাকেন বুঝতে পারবেন না। আর পুরো ভিডিওটি শোনার পর যদি আপনার মনে হয় আমি ভুল বলেছি, তাহলে কোন বিষয়টি ভুল মনে হয় কমেন্ট করে যাবেন। আল কোরআন থেকে বুঝিয়ে দিব। আপনি কমেন্ট করার আগে ভেবে নেবেন কমেন্টগুলি যেন আল কোরআনের ভিতর থেকে হয়। বিস্তারে যাইবার আগে নুরা পাগলা তার গানে গানে কি বলে গেলেন চলুন শুনে নেই। বসে গান প্রেম করে বসে বসে নারী পুরুষের কাছে, ইমাম মেহেদির নাম দিয়ে গেলাম। ভালোবাসা আমার হৃদয় হইতে আপনাদের শোনালাম। আপনারাও একদিন এই স্কুলের মাস্টার সব কিছু হন ইমাম মেহেদির নাম। ওকে, শুনলেন তো বন্ধুগণ, নুরা পাগলা তার গানে গানে বলে গেলেন ইমাম মেহেদি নাম প্রেম করে বসে বসে নারী পুরুষের কাছে, ইমাম মেহেদি নাম জন্ম দিয়ে গেলাম। ভালোবাসা আমার হৃদয় হতে আপনাদের শোনালাম। আপনারাও একদিন এই স্কুলের মাস্টার হয়ে যান। বন্ধুগণ, নুরা পাগলার গানের কথার মূল বিষয়টি এসে দাঁড়ালো আপনারা সবাই মাস্টার হয়ে যান। বন্ধুগণ, প্রথমে বলে নেই নুরা পাগলা কোন ব্যক্তির মাস্টার হতে বলেছেন। নুরা পাগলা কোনো সাধারণ মানুষকে বা আম মানুষকে বলে নাই। নুরা পাগলা যেই স্কুলের মাস্টার হতে বলেছেন চলুন সেই স্কুলে চলে যাই। ক্ষণিকের জন্যে আমি আপনাদের মাস্টার, আপনি ক্ষণিকের জন্য ছাত্র হয়ে নীরবে ধৈর্য সহকারে আমার লেকচারগুলি শুনে যাবেন। কিছু কথা বলার জন্য আপনাদের নিকট থেকে একটু সময় চেয়ে নিলাম, কারণ আপনি যখনই নিজের নফসকে দমন করতে যাবেন তখনই আপনার শিক্ষা গ্রহণ করতে হবে। শিক্ষা ছাড়া কোনো মানুষের পক্ষে সম্ভব না নিজের নফসকে দমন করতে পারবেন। নিজের নফসকে দমন করতে আল্লাহ সরাসরি আল কোরআনে হুকুম দিয়েছেন। তবে আল কোরআন হলো থিওরিক্যাল আর প্র্যাকটিক্যাল। আল কোরআন হলেন একজন জ্ঞানী মানুষ, যাহাকে আমরা বা সুফি সাধকরা পীর বলে জানি এবং মানি। একজন মানুষ যখন আল্লাহর সূক্ষ্ম জ্ঞানে জ্ঞানী হয়ে যায়, আল্লাহ রঙে মিশে যায়, তখন সেই ব্যক্তির জীবনে আর আল কোরআনের বিধান প্রয়োজন হয় না। অর্থাৎ আল কোরআনে যেই জ্ঞান রয়েছে সেই জ্ঞানের প্রয়োজন হয় না। যেই মানুষটি আল্লাহর ওই জ্ঞান লাভ করতে পেরেছেন, আল্লাহর নৈকট্য লাভ করতে পেরেছেন, আল্লাহ আর সেই মানুষটির মধ্যে তফাৎ বা পার্থক্য থাকে না। সেই মানুষটি চাইলে আল্লাহর জ্ঞান ধারা নিজের অনুসারী ভক্তবিন্দুদের কাছে পীর পরিচয় দিতে
পারেন বা ইমান পরিচয় দিতে পারেন। আর ইমাম মাহাদি বলে নিজেকে পরিচয় দিতে পারবেন বা ফুটিয়ে তুলতে পারবেন। জ্ঞানী ওই মানুষটি আল্লাহর এই জায়গা থেকে দাঁড়িয়ে আল কোরআনকে কাগজের পাতা বা ভুষ পাতা বলতেই পারেন। আর আল কোরআনকে ভোষ পাতা বললে হয়তো আপনার কাছে দোষী হতে পারি, কিন্তু আল্লাহর কাছে দোষী নয়। কারণ আমরা যেটাকে কোরআন বলে জানি সেটা হলো রবের পক্ষ থেকে পাঠ্য বই হিসাবে মুমিনদেরকে দেওয়া হয়েছে। আর এই পাঠ্য বইয়ের জ্ঞানগুলি যেই মানুষটি অর্জন করতে পেরেছেন তিনি হলেন আল্লাহর কোরআন। আল্লাহ তাহাকে নূর বলেছেন। আশা করি বুঝতে পেরেছেন। বন্ধুগণ, চলুন আরেকটু বুঝে নেই। আল্লাহ হলেন মুহাম্মাদি নূর, সেপাতি নূর হলেন নূরে তাজাল্লি, এবং মুহাম্মাদি নূরকে দুভাগে ভাগ করা হয়েছে। একটি ভাগের নাম হলো নূরে আলম, ইহা জ্যোতিময় আলোকিত, যেই আলো দিয়ে বিশ্ব জগতে যাহা কিছু আছে তাহার সবই আল্লাহ নিজেই পরিচালনা করতেছেন। এবং নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আর আল্লাহ। আমি আবারও বলছি, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং আল্লাহ, এই দুইজনের প্রেমের নূর হলো নূরে তাসলি। এবং নূরের আরও অনেক ভাগ রয়েছে। আপনি যদি এই জ্ঞান অর্জন করতে পারেন তাহলে আপনি আর জ্ঞানী মানুষ নন। আল্লাহ আপনাকে নূর বলেছেন, যেই নূর সেই জ্যান্ত কোরআন। আর আল্লাহ যাহাকে নূর বলেছেন সেই মানুষটির মুখের কথাটাই হলো আল্লাহর কালাম, যা আল্লাহর বাণী বলে জানতে হবে এবং মানতে হবে। আল্লাহর কালাম যেই মানুষটি হয়ে গেছেন সেই মানুষটির কাছে রয়েছে নিজের নফসকে দমন করার শিক্ষা। আল্লাহ বলেছেন, তোমরা কোরআনকে আঁকড়ে ধরো। আর এই জ্যান্ত কোরআনকে আঁকড়ে ধরে নিজের নফসকে দমন করতে হবে। আর তখন যত সুন্দরী রমণী বা সুন্দরী নারী আপনার বিছানায় গেলেও কাম ভাব বা যৌন উত্তেজনা সৃষ্টি হবে না, কারণ সেই সকল নারী পুরুষের মধ্যে এসে যায় আল্লাহ রাসূলের ইশকের প্রেম। আর তখনই কায়াধারী সুন্দরী নারী আর পুরুষের মধ্যে পার্থক্য থাকে না। বন্ধুগণ, মারফতের গোপন কথা বাদ রেখে গেলাম। তরিকতের ভিত্তিতে আর সেই দুজন ব্যক্তির মধ্যে যেই কথাবার্তা হয় তার সবই আল্লাহ রাসূলের গুণগান হয়ে যায়। সেই গান শুনে ভক্তবিন্দুদের জ্ঞান মন মস্তিষ্ক সৌন্দর্যে ফুটিয়ে ওঠে। আল্লাহ রাসূলের প্রেমের জ্ঞান যদি একবার ফুটিয়ে ওঠে তাহলে একজন পীর তার আপন ভক্তবিন্দুদের কাছে ইমাম মেহেদি পরিচয় দিতে কোনো বাধা থাকে না। এখানে যদি তরিকত শব্দটি ব্যবহার করা হয় তাহলে শেষ বিচার দিবসে হাসরের মাঠে আল্লাহর সামনে একটা পরিচয় দিয়ে দাঁড়াতে হবে। আপনি কোন পরিচয়ে দিয়ে দাঁড়াবেন? আল্লাহর সামনে দাঁড়াতে গেলে একটা পরিচয় দিতেই হবে। আলেম, ওলামা,
মুফতি, মোল্লা, মুন্সি, হেফাজত ইসলাম, জামায়াত ইসলাম, তৌহিদি জনতা ইত্যাদি কোনো দলের খাওয়া থাকবে না। ভিডিওটি লম্বা করতে চাই না। সেদিন আপনি যদি মহানবীর উম্মত হয়ে আল্লাহর সামনে দাঁড়াতে চান, সেক্ষেত্রেও পীরের হাতে আপনাকে আহলে বায়াত গ্রহণ করতে হবে। আহলে বায়াত গ্রহণ করে মুমিনের খাতায় নাম লিখতে হবে। এছাড়া আল্লাহর সামনে যেতে পারবেন না। আল্লাহর সামনে যেতে হলে সৎ কর্মের মধ্য দিয়ে এই নামগুলি ফুটিয়ে তুলতে হবে। যেমন মমিন, পরহেজগার, নুরা পাগলার মতো, ইমাম মেহেদি, সালেহিন, রাসুল, আলামিন ইত্যাদি এ ধরনের পরিচয় দিতে আল্লাহর তরফ থেকে আল কোরআনে কোনো নিষেধ নাই, বরং আল্লাহ নিজেই তার ভালোবাসার মানুষগুলিকে এই সব নামে ডেকেছেন। আল কোরআনে বুঝিয়ে দেওয়া হয়েছে। এই সব বিষয়গুলি নুরা পাগলা তার গানে গানে বুঝিয়ে গেছেন। ইমাম মেহেদি নাম প্রেম করে নারী পুরুষের কাছে বসে বসে গায় নারী পুরুষের গান। ইমাম মেহেদি নাম ভালোবাসা আমার হৃদয় হতে আপনাদের শুনালাম, আপনারাও একদিন এই স্কুলের মাস্টার হয়ে যান। বন্ধুগণ, নুরা পাগলা তার গানের কথায় বুঝিয়ে গেছেন মানুষের দেহের ভিতরে 30টি নফস আছে, যা মানুষকে ভুল পথে নিয়ে যায়। নুরা পাগলা এই 30টি নফসকে দমন করতে বলেছেন। আপনি যদি 30টি নফসকে দমন করতে পারেন, আপনি নিজেই সেই স্কুলের মাস্টার। ইমাম মেহেদি আপনি নিজেই। বিদায়ের শেষ প্রান্তে বলে যাই, নুরা পাগলা তার গানে বুঝিয়ে গেছেন তিনি মুক্ত মানুষ হতে পেরেছেন। আপনারাও মুক্ত হয়ে যান। ইমাম মেহেদি অর্থ নামের সৌন্দর্য ফুটিয়ে তোলা। বন্ধুগণ, আমরা সাদা সিধে সুফি সাধক, আমরা সর্বসাধারণ মানুষ, কিন্তু নামধারী টুপিওয়ালা শয়তানের চত্রে পড়েছি। শয়তান জানে না নিজের জ্বালানো আগুনে নিজেই পুড়ে ধ্বংস হয়ে যাবে। কিয়ামত ঘটে যাবে নুরা পাগলার লাশ পোড়ানোর কারণে। যার সাজা সেই পাবে। ভয়ের কোনো কারণ নেই মুমিনদের। ভয় তাদের রয়েছে যারা নুরা পাগলার লাশ পোড়ানোর সাথে জঙ্গিবাদী করেছিলেন। সাদা সিধে শুদ্ধ ভক্তবৃন্দুর নিকট থেকে এবার একটু বিদায় নিতে চাই। ইয়া গাউসেল আজম, ইয়া গাউস পাক।